হাফিজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি লজিং নাই। এখন লজিং নাই, মাদ্রাসা কর্তৃপক্ষ কইছে তুমি তোমার নিজের খাইয়া যদি থাকতে পারো তে খাও, বলে আমার তো কোনো নিজের ব্যবস্থা নেই। এমতো অবস্থায় একজন তার আম্মা মারা গেছেন না আব্বা মারা গেছেন, ইয়া করে যে হুজুর একজন তালবা দিলেও আমি 40 দিন তারে খানি খাওয়াইতাম, আমার আব্বা মারা গেছেন না আম্মা মারা গেছেন। হাফিজ হুজুর লজিং নাই তো ওখানে দিলেছেন 40 দিন, তাই 40 দিন খাইছেন। 39 নম্বর দিন চিন্তা করে আগামীকালটাকে তো উপাস থাকা লাগবে না কোনো না। 40 নম্বর দিন শুনুন আবার রুই করবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রুইগড় নিবাসী অমুক মারা গেছেন। এইতে নিয়ে কইলা সাহেব হুজুর বলে জি একজন তালবা দিন না কেন, আমার বাড়ির 40 দিন খাইতো আর পড়িতো, বলে তারে নেও গিয়া। এইরকম 40 যে খারবার আরম্ভ হয়েছে, হি 40 ফুরি হারলে দেখা যায় শোনা যায় ফাতিউরা ভাই ডাক পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতিউরা তাকে হুজুর আমরা এখন তালবা দেখা, বলে কি বলে আমার আব্বা মারা গেছেন 40 দিন খাওয়াইতাম, আল্লাহ খানি যে আরম্ভ হয়েছে। হেসে এক বুজুর্গে বলে দেখেন স্বপ্নের মাধ্যমে যে ই বেটার মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের লজিং না দিলে মরার বন্ধুই তো নাই, মরতায় না লজিং দিতে হকলে মিলিয়া কইলাতে আমরা লজিং কি তার খানির ব্যবস্থা আমরা দিয়া দিত, মোরা খান বন্দুক আল্লাহ আমি আমার কাম করাইতে দরকার কোনো সব টিরে মারমু, কিন্তু আমার কাম চলবেই চলবে। এই হযরত আহলুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রব্বুল আলামিন তার দরজা বুলন্দ করুক, আমিন হোক। সেও কইরা সেও বর্ণনা করা এই সময় আহলুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা, আর সেও কই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি সময় আসলা আহলুল্লাহ সাবয়া আর এক হুজুর। তো হাবিজ হুজুর রহমতুল্লাহি তাআলা তার সারা পড়া ও আল্লাহ আছে শেষ করছেন। যতদিন আমি দেওবন্দ দাখিলে হয়েছি না অতদিন কোন লজিং একেবারে বলা করি হয়েছে। তাই বুঝাই রা ওখান যে এলাকার মানুষের লজিং দেয় না, যে এলাকার মানুষের খানি খাওয়ায় না, এই এলাকাত আল্লাহ রব্বুল আলমিনে ক্রমান্বয়ে খালি বিপদ অকল ঘটায়। কি ঘটায়? বিপদ অকল ঘটায়। আপনার এলাকার মানুষের জাগির দিচ্ছেন খাওয়াইছেন, গতিকে আর বিপদ আইতো না, আল্লাহ বিপদ দূর করিয়া দিবে, আমিন হইয়া। ভাই বুজুর্গানে দিন এই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বুজুর্গানে দিনের সরে তাজ হযরত সোহরাওয়ার্দী মিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শিষ্য শাগির্দ হযরত সোহরাওয়ার্দী মিয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জান যে সমস্ত আলোচনা আমরা শুনছি থান গেছে সিধা করি হলে মারতে পারতো না, মাতো ভুল হইতো গিয়া। একবার আমি মনে হয় নারাফি খোয়া পড়ছিল নাকি তা নারাফি করে ওয়াজও বলি একবার একজনে কইরা আমার পাশে যিনি বসা আমার পাশে কইলা এখানে এই ঠিক হয়েছে না, শব্দ চয়ন জানেন না, কইলে ও আপনার লাগে রেস্ট নৌকা গিয়া আরো একজন অমুকরে আনলো কা ঘুমনিয়া তারা। এখন এটা কেউ বুঝেও না, এটা মাত্র বুঝতেও নাই, বুঝার কথাও নাই, এই লাইনে মানুষ নাই। এখন পাঞ্জাবি যা পারি স্তরি দিয়া ও লাইনে আছে, আসল লাইনে আজকে সমাজও মানুষ নাই, তালবাও নাই, আমরাও নাই, কিতাব কুতাব পড়াশোনা এটা সব বন্ধ। ইলমুল ওয়াহির শিক্ষা কিতাব কোরআন খোঁজ করলে দেখা যায় আগর যারা বুজুর্গ হল আছে তারা বাচ্চেন্তরে কিন্তু ইলমুল ওয়াহির শিক্ষা তার কোনো শিক্ষা দিতা না। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আছেন এমনের এক বাদশাহ আসলা যাই জর্ডান তাকে নিয়ে এমন পর্যন্ত সারা মাটির মালিক আসলা বিছাড়া, তার নাম আসলে তুব্বায়ে হিমিয়রি, সেও লেখরা আসাদে হিমিয়রি, কোনো কিতাব লেখরা সাঈদে হিমিয়রি, তার 3 নাম। এর কোনো বাচ্চা কাচ্চা নাই, দীর্ঘদিন বাচ্চা কাচ্চা হয় না। আর ডাক্তারের কাছে দিতাম নয়, বাচ্চা চাই মুই একমাত্র কার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রব্বি হাবলি মিনাস সালিহিন। ডাক্তারও যাই না আল্লাহর কাছে চাইন, দীর্ঘদিন পরে ভাইলা এক সন্তান, নাম রাখি দিলা ছেলের সন্তানের নাম রাখলা আব্দুল্লাহ। নাম কি? ও আশায় যে মোহাম্মদুর রাসূলুল্লাহ তো এখনো দুনিয়াতে আইসুন না, এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 750 বছর আগর কথা। রাখিলেই আমার ছেলের নাম আব্দুল্লাহ হইতে পারে, আমার আব্দুল্লাহর পর তাকে মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইতে পারে। ও আশায় তাই ডাকে দিয়েছেন তুব্বায়ে হিমিয়র ছেলের নাম আব্দুল্লাহ। ছেলে একটু বড় হওয়ার পরে কইলাম বাবা আসমানি কিতাবর জ্ঞান ছাড়া আমার দেশে কিচ্ছু চলে না, 10টা আসমানি কিতাবর যদি জ্ঞান তুমি অর্জন করতে পারো তাহলে আমার দেশে তুমি এমপি খাড়া হইতে পারবে, বুটো খাড়া হইতে পারবে, আর 60টা হইলে কোনো রকম চেয়ারম্যানিত এমপি যাইন খাড়া হইতে পারবেন, মন্ত্রী হইতে পারবে, আমার পরবর্তীতে বাদশাহ হইতে পারবে। আমি যে বাদশাহ আর আপনি তুমি যে আমার ছেলে
কোনো পদবি দেওয়া যেত নাই যোগ্যতা ছাড়া। কি ছাড়া? আর আমরা যোগ্যতা ছাড়াও নিজের ছেলে হইলেও ঠিক আছে, বউ হইলেও ঠিক আছে, এরকম হারবার আমরা বাংলাদেশ নাই। আসেনি? খাইলেও তো বাংলাদেশ আরো কয়েক জিনিস আমি কই মাচ্ছি, আল্লাহ আমি হোকা। আমার ছেলে হইছে যে তোমার দিলেও আমি চেয়ার, এটা হইতে পারে না। এই চেয়ার খাড়া হইতে হইলে আগে তুমি এমপি নির্বাচন করতে হইব। আমরা দেখমু আসমানি 10টা কিতাবর জ্ঞান হইলে তোমার এমপি খাড়া করা যাইব। ছেলে ভালো করে লেখাপড়া করো, তোমার পুরস্কার দিব। ছেলে ভালো করে লেখাপড়া করে নারাফিং মাসাত গিয়া সিয়াসিতা আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করেছে। আব্বার হলে আব্বা বলে জি আসমানি কিতাবর জ্ঞান আমি অর্জন করছি, এই দেখো আমার সার্টিফিকেট, সফরিয়ার মেসাবর দস্তখত, তৈফুরের মেসাবর দস্তখত, টাইটেল মেসাবর দস্তখত দেওয়া আমি পড়ে আইছি। এখন আপনি আমার পুরস্কার দেওয়া। আব্বা হলে তোমার যে পুরস্কার দিতাম, কিতা দিতাম? মোটরসাইকেল দিতাম নি না টাচ মোবাইল দিতাম? ঘুমনে দাদা খাইলো তো ওই জিনিসে, খাইলো ওই জিনিসে। গত বছর হুঁচন আপনারা জাফলং একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে, 60 জন মানুষ মারা গেছে। আমি ফিসে আসলাম ও গাড়ি, আমারও গাড়ি আসলো। আগামী খাইলো ওখানে আমি আজ আগামী খাইতো শনিবার ইয়ে রাত 10টার সময়। তো এইটাই দেখি কিতাব মনে খাইয়া আইছে তারা গাড়িতে ঘুরার। আমি দেখলাম যে অসুবিধা করে রাত কবির রাত, তো রাত 10টা বাজের সময় আমি তারা সাইড দিলেছি। সাইড দেওয়া একটু আগে গেছে না, গিয়ে এলো ফড়িয়া, গিয়ে ফড়ি গেছেন এক বড় পুকুর একটা আছে, পুকুরে ফড়িয়া তারা আসে। আমি রুশে আইছি, দেখলাম আমি খাড়া হইলে আর সমস্যা নেই কোনো। ইয়ে খবর ঠেলা মারি চলে, ধাক্কা মারিতে না কিছু মার সুজায় হরিপুরে আল দেখি ফেসবুকত দিছে মারা গেছে না, মনে বাচ্চা মাতবার খাম নাই। তুব্বাই হিমিয়রি আসাদে হিমিয়রি পুরস্কার দিরা কিতা আমরা আজকে দিয়ার ফ্রান্স মোবাইল আর ল্যাপটপ দিয়া আজকে বাইকের নষ্ট। ঠিক হওয়া লাগতো না, আমি সিলেট থাকি আর আপনার হওয়া কিছু লাগতো না, মনরা হয় জানি। এখন করোনা ভাইরাসের পর থেকে অনলাইন গেছে কি পড়াশোনা, ঠিক নেই? মায়া করি এখন একটা বাচ্চারে আমি দিলে আইফোন দিলেই আর কেউ দিলে ল্যাপটপ দিলে বাচ্চায় পড়িতে এখন শেষ। এখন ছেলেরও পড়া নাই, মেয়েরও পড়া, 80% জন বাচ্চা আজকে নষ্ট। তুব্বাই হিমিয়রি হইলে আমার ছেলে তুমি আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করতে পারলে তোমারে আমি প্রেসিডেন্টের চেয়ারে বসানোর চেষ্টা করবো। ছেলে পড়িয়া করে জি আব্বা করে লেছি, ঠিক আছে পুরস্কার দোকা। বলে কি পুরস্কার দেই? বলে আব্বা আমি কোনো পুরস্কার চাই না, আমি আসমানি 10টা কিতাবও পড়েছি। আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইতিমধ্যে হবে। এই নবীর জন্ম হবে মক্কা নগরীতে, আর ওনার ইন্তেকাল হবে মদিনায়। আমি মদিনায় গিয়ে মদিনার বালুকণাগুলোকে চুমা দিয়ে দেখবো। আমার আব্বা আমাকে এই অফারটা, এই সুযোগটা আপনি করে দেন, আমি ইয়াসরিবের মাটিকে আমি চুমা দিয়ে দেখবো। আব্বা হইলা ঠিক আছে তুমি আমার গাড়ি লিয়ে যাও, ও তোমার গাড়ি আছে। হইলে আব্বা আপনার গাড়ি নেওয়া যেত না, এটা তো রাজ্য কি দেশের গাড়ি, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার গাড়ি আমি ব্যবহার করতে পারি না। এটা প্রত্যেক কথায় শিক্ষার আছে, শিক্ষা নিলে শিক্ষা আছে। আমরা সমাজে দেখে একজনে ফাইলে গাড়ি একটা সরকারিতে 14 গোষ্ঠী চলিরা মাথুন না। এখন বাচ্চার ছেলে হয় যে না 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 আব্বা আপনার এই গাড়ি আমি ব্যবহার করতে পারতাম না। বলে যাও তোমার দাদার বাড়িতে গাড়ি নিয়ে যাও। তৎকালীন সময় আসলে ঘোড়ার যুগ, ঘোড়া লইয়া মদিনাত গেছে বিচারা, গিয়া হিকানো ঘুরাঘুরি খরের মদিনার মাটিরে সুমাদের। তখন নাম আছে ইয়াসরিব। মদিনাত এহুদি হল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ থেকে কিছু এহুদি হল ওখানে অবস্থান নিছেন। আওস খজরজ নামে কবিলা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করবা আমরা তার লাগে হত্যা করিলাম। এটা তারা কয়েকশো বছর আগ থেকে ওখানে অবস্থান নিছে। মদিনার এহুদি হলে জিজ্ঞাসা করলো বা তোমার ছেলে তোমার বাড়ি হই, দেখতে তো দেখা যায় এক সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, বাড়ি হই তোমার? বলে আমার বাড়ি এমন। বলে এমনের খার কি? বলে আপনারা দেশের বাচ্চার নাম কি? বলে আমরা বাচ্চার নাম তো তুব্বাই হিমিয়রি। বলে তুব্বাই হিমিয়রির ছেলে হয়টা জানো? বলে হ্যাঁ আমরা ফেসবুকে দেখছি মাত্র এক ছেলে। ছেলে? বলে আমি তুব্বাই হিমিয়রির একমাত্র ছেলে, আমার নাম আব্দুল্লাহ। তারা কইলে আলহামদুলিল্লাহ, এলাকার খাম খাওয়া জৈব না কোনো। হলে বাবা তুমি কেন কি জন্য? বলে আমি আসছি, আমি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। এই নবী যে মাটির মধ্যে থাকবা চিরস্থায়িত, এই মাটিটা আমি চুমা দিয়ে দেখার জন্য আমি এসেছি। এহুদি হলে দেখলো যে এই তো মানুষ, আমরা দলের মানুষ না। কোন দলের?
মোহাম্মদ রসুল্লাহর দলের মানুষ, ও তাই ইঙ্গিত ইশারা হইলে যে এরা হত্যা করে দাও। ও বাচ্চার ছেলেরে হত্যা করিয়া দিয়ে শেষ করে। হত্যার পরে এখন তো আসামি হল আসুন না, আসামি হল ফলাতক ছাড়া কোনো পথ আছে? বাচ্চার একমাত্র ছেলে এই শহরিয়া এলাকার মানুষে হত্যা করিয়া আর গড় থাকার সুযোগ আছে নি? সব পলাতক। বাচ্চায় খবর হইলা, শর্টকাট করে মাতিয়ার বাচ্চায় খবর হইলা, তুব্বাইয়ে হিমিয়রিয়ে ক্যাবিনেট বসাইছিল, মন্ত্রী পরিষদ হইয়া হলে যারা আমার ছেলেরে হত্যা করছে এরা কি বিচার হওয়া চাই? মন্ত্রী পরিষদ তাকে দেখুন জানি শিক্ষিত মানুষ হইলে, সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ হইলে মানুষরে সুশিক্ষায় বালা পথ দেখাইয়া দেয়, অন্য মানুষরে দেখাইয়া দেয়। আর সুশিক্ষা না থাকলে সমস্যা দেখা দেয়। একজন হারাই সাহেব, আমি তো জবুর কিতাবর সবচেয়ে সিনিয়র আলিম ই মজলিসের মধ্যে। জবুর কিতাবও লেখা, যার সন্তান গিয়া মোহাম্মদ রসুল্লাহর জন্য রক্ত দিব, এর 14 গোষ্ঠী মোহাম্মদ রসুল্লাহ সুপারিশ করে জন্য দান করাবে। এখন বাচ্চা কথা হলে তো আমারও তো ইচ্ছা এই নবীর সাথে আমার হাসর হইতো, আমার হয়ে গেছে বলে হ্যাঁ এই কিতাবের মধ্যে লেখা আছে। আর একজন হড়া হইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তওরাত কিতাবের বড় আলিম। হইয়া বাচ্চা আমি তওরাত কিতাবের মধ্যে দেখছি ঘটনা ওইটাই ঠিক আছে। হে বেটা খুশি হইয়া আর হইলে চলো আমি মদিনার যে মানুষে আমার ছেলেরে হত্যা করিয়া মোহাম্মদ রসুল্লাহর সাথে আমার সম্পর্ক জুলাইয়া দিছেন, এন তান্ডে গিয়ে আমি সোনার মালা দিয়ে সম্বর্ধনা দিতাম। এরা তো ফলাতক না নিবা। ওই সময় তাই এমন তাকে রওনা দেওয়ার সময় 400 আলিম সাহেবরে লইয়া রওনা দিছেন। আলিম ছাড়া আমার সাথে কেউ যেতে হেঁটে নেই। 400 আলিম হল, এর মধ্যে বাছাই করিয়া কিছু মানুষ সময়য়া মানে 400 যারা দুর্নীতিতে সম্পৃক্ত এরা আমার সাথে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সব জিনিস কি করিয়া রাখরা, দেখাশোনা করিয়া রাখরা, ফটো তুলিয়া রাখরা। আমার পিছনে দুর্নীতিবাজ এটা মানিয়া নেওয়া যায়। মদিনা থেকে দেখুন এলাকাত কোনো মানুষ নাই। জিজ্ঞাসা করলা যুবক সকল কোথায়, তো বুড়া মানুষ দেখা যায় আর মহিলা সকল শিশু বাচ্চেন। কারণ বর্বর যুগ 3 প্রকার মানুষের উপরে আক্রমণ হইতো না। শিশু বাচ্চাদের উপর আক্রমণ হইতো না, মহিলাদের উপর আক্রমণ নাই, মহিলাদেরকে অ্যারেস্ট নাই। আর বৃদ্ধ মানুষ যারা 80 বছরের উপরে বয়স চলে গেছে ওদের উপর কোনো আক্রমণ, ওদের উপর কোনো জেল জুলুম নাই। কিতাবের মধ্যে লিখতেছেন শাহ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, দেশের করুণ অবস্থা হয় কয়েকটা কারণে। ইতিহাস না পড়লে একটা সমস্যা হয়। কারণ মৌলিক জ্ঞান 4টা জিনিস। মৌলিক জ্ঞান কয়টা জিনিস? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আর ফিকহের জ্ঞান। আর 4 নম্বরটার নাম হইল ইতিহাসের জ্ঞান। এখন ইতিহাস আমরা বিকৃত করিয়া সমস্যার মধ্যে পড়ছি। জি, ইতিহাসে আমরা আজকে পরিবর্তন করি। আর লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইতিহাসের একটা অধ্যায় কোরআনে কারীমের সূরা কাসাস একটা সূরাই আছে, এগুলা থেকে শিক্ষা নেওয়া যায়।